আমিও শুনছিলাম কাজল ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো আমিও শুনছিলাম। খুঁজে বের করছেন? দ্যাটস গুড, থ্যাংক ইউ। না, একটা জিনিস তো নিশ্চয়ই স্বীকার করবেন যে মুরব্বীরা যখন কথা বলেন তখন আমাদের অনেকটা চুপ করে থাকতে হয়, তাই না? এনিওয়েজ, দ্যাট ইজ দ্য লাইটার সাইড অফ দি ইস্যু। গোপালগঞ্জ এক, এখানকার আমার 139টি ভোট কেন্দ্রের মধ্যে 103টির হিসাব আমার কাছে এসে পৌঁছেছে। জনাব আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 17,051টি ভোট। জনাব এম আনিসুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 2,463টা ভোট। জনাব নিরোদ বরণ মজুমদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 234 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 26,986 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,789 ভোট। জনাব মোহাম্মদ কাইম আলী খান স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 2,083 ভোট। জনাব মোহাম্মদ কাবির মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 39,921 ভোট। জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 51,958 ভোট। জনাব সুলতান জামান খান জাতীয় প্রতীক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 497 ভোট। রাজবাড়ী এক, 157টি ভোট কেন্দ্রের মধ্যে 131টির হিসাব আমার কাছে আসছে। এখানে দেখা যাচ্ছে যে জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,27,016 ভোট। জনাব খন্দকার হাবিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,098 ভোট। জনাব মোহাম্মদ আলী বিশ্বাস জাকের পার্টি গোলাপফুল প্রতীকে পেয়েছেন 7,373 ভোট এবং জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশের জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 80,910 ভোট। এটা তো আমার মনে হয় যে ফরিদপুর 1 আর ফরিদপুর 3 আমি আগে বলেছি। আমরা একটু অপেক্ষায় থাকি, আমার রেজাল্ট শিটগুলো আরো কিছু আসবে, ইনকামিং আসছে। আমরা সেই রেজাল্ট শিটগুলোর জন্য একটু অপেক্ষায় থাকি, 2 থেকে 3 মিনিট হয়তো একটু লাগবে এসে পৌঁছাতে, সে পর্যন্ত একটু অপেক্ষা করি। ঠিক আছে? ঠিক আছে তো 2-3 মিনিট অপেক্ষা করি, কেন আমার রেজাল্ট শিট আসবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ওইটা আবার বলা যায়। হ্যাঁ, ঠিক আছে। কাবিল ভাই, চকলেট ভাই, দোয়া করেন যেন সুস্থ থাকে ভাই। গত তিনটা রাত তো না ঘুমিয়েই আছে। থ্যাংক ইউ। আমার নলেজে নাই, না আমি জানি না। ঢাকা 16 অনলাইনে নাকি দেখতেছে, ঢাকা 16 আসেন স্থগিত করতেছে। 16টা কার?
তাও যাই না। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা ১৬ বন্ধ হয়েছে কেন? বসেন। বাজার করছেন? কিছু না। হ্যালো, হ্যাঁ ওই যে দুইটা আমাদের না এখন সাংঘর্ষিকতা হয়ে গেছে। এখানে একটা তো আছে, কোনটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি। হ্যাঁ, এটা শাহিদ ভাইয়ের সাথে আপনি আমাকে দিচ্ছেন। কিছু কোনো ইনফরমেশন আছে? এই 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 খাবারটা কার? আমি কি আছি খাওয়া দাওয়া আরো কাছে আছি এলেই হয়ে যাবে কাছে হবে না না না, অন্তত চিনি তো আপনাকে আপনার কলিগ ছিলেন হ্যাঁ না, আমরা আমরা দেখা যাচ্ছে যে ঘোষণায় এগিয়ে আছি, বার্তা সে জেনারেট করতে সময় লাগছে। বসো। দেখো তো কয়টা বাজে? বন্ধ হয়ে গেল? তাই? পারলো না? কই আমাদের রেজাল্ট শিট কই?
বাতাসে উড়তে উড়তে চূড়ান্ত কালার তো আমি এখানে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে ভালো হতো আমাদের এখন না আমি ব্যাপার হচ্ছে যে ঘোষণা আমি করে দিতে পারি এটা কি বলবো বেসরকারি ফলাফল না চূড়ান্ত বাতাসিত বলবো না এতগুলো কেন্দ্র করতে এতগুলো কেন্দ্র ফলাফল না ওটা বলবো না সম্মানিত উপস্থিতি আমি কয়েকটা সেন্টারের মোট ভোট কেন্দ্রের যে ফলাফল সবগুলো কয়েকটা পেয়েছি আমি যেমন ব্রাহ্মণবাড়িয়া 5 এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 155টি আমার কাছে যে ফলাফল এসে পৌঁছেছে সেখানে 155টিরই আপনার তথ্য আছে জনাব আমজাদ হুসাইন বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 60,857 ভোট জনাব কাজী নাজমুল হোসেন স্বতন্ত্র ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 84,708 ভোট জনাব নজরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 20,696 ভোট জনাব নাহিদা জাহান গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 266 ভোট জনাব মোহাম্মদ আশরাফুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক নিয়ে পেয়েছেন 257 ভোট জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 372 ভোট জনাব মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 85,769 ভোট জনাব মোহাম্মদ শাহিন খান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 359 ভোট এখানে মোট বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 2,53,284 বাতিল করা হয়েছে 6,806টি ভোট সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা হচ্ছে 2,60,090 শতকরা হিসেবে 54.58 এই আসনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে প্রদত্ত ভোটের শতকরা হার 54.58 না এটা মানে আমি আপনাদেরকে সংখ্যাটা জানিয়ে দেব এর আরো কিছু আনুষ্ঠানিকতা আছে তো সেজন্য এটা আমি ওভাবে বলবো না আপনার সিরাজগঞ্জ 3 সিরাজগঞ্জ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 159 আমার কাছে 159টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এখানে দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন 1,16,802 ভোট জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,74,430 ভোট জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা মবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 1,006 ভোট জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1,658 ভোট এখানে শতকরা হিসাব মানে ভোটের প্রদত্ত ভোটের শতকরা হিসাব অনুযায়ী 67.51%। সিরাজগঞ্জ 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 148টির হিসাব আমার কাছে এসে পৌঁছেছে এখানে জনাব আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন
2216 ভোট। জনাব এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,61,278। 1,61,278। জনাব আব্দুল হাকিম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 695। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,61,872 ভোট। জনাব মোহাম্মদ হিলটন মিয়া প্রামাণিক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1,213 ভোট। জয়পুরহাট 1, এখানে আমার কাছে 152টা কেন্দ্রের 152টেরই ফলাফল এসছে। জনাব তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 617 ভোট। জনাব মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে পেয়েছেন 578 ভোট। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা নিয়ে পেয়েছেন 1,65,192 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,55,309 ভোট। জনাব সাবিকুন নাহার স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 13,286 ভোট। জয়পুরহাট 2, 105টি কেন্দ্রের মধ্যে 105টিরই হিসাব আমার কাছে এসে পৌঁছেছে। জনাব এস এ জাহিদ আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 1,555 ভোট। জনাব এস এম রাশেদুল আলম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 92,517 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,58,065 ভোট। নাটোর 1, 126টি ভোট কেন্দ্রের মধ্যে 126টিরই হিসাব আমার কাছে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে জনাব ফারজানা শারমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,02,726 ভোট। মোহাম্মদ ইয়াসির আরশাদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 80 ভোট। জনাব মোহাম্মদ আনসার আলী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন 276 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 90,568 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে বলে উনি পেয়েছেন 1,269 ভোট। জনাব মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন 73,173 ভোট। জনাব মোহাম্মদ মেহেদি হাসান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 298 ভোট। জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 115 ভোট। জনাব মোহাম্মদ শাহেদ আলী জিন্না জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 552 ভোট। জনাব মোহাম্মদ সেন্টু আলী গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 281 ভোট। নাটোর 2, এই ভোট কেন্দ্রে আমাদের কেন্দ্র ছিল 157টি। 157টির হিসাব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ উনি পেয়েছেন 1,62,841 ভোট। ডক্টর মোহাম্মদ নূর নবী মৃধা স্বতন্ত্র ফুটবল প্রার্থী প্রতীক নিয়ে 621 ভোট। তাহমিদা ইসলাম তানিয়া জনাব তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 464 ভোট। জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন 2,757 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী উনি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,30,066 ভোট। জনাব মোহাম্মদ রকিবউদ্দিন কমল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,587 ভোট।
নাটোর 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 119। আমি 119টি আপনাদেরকে ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব এস এম জার্জিস কাদির জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 20,707 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের প্রতীক নিয়ে পেয়েছেন 1,19,768 ভোট। জনাব মোহাম্মদ আশিক ইকবাল জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে প্রতীক নিয়ে উনি পেয়েছেন 2,119 ভোট। জনাব মোহাম্মদ খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে উনি 19,105 ভোট। জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 66,492 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বতন্ত্র ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 372 ভোট। আপনার কাছে আরো আসছে? নাটোর 4, 168টা ভোট কেন্দ্রের 168টারই হিসাব। জনাব এম ইউসুফ আহমেদ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,799 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,70,551 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,35,386। জনাব মোহাম্মদ এমদাদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,845। জনাব মোহাম্মদ মকসুদুল মমিন আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 259। হবিগঞ্জ 1, এখানে 178টি ভোট কেন্দ্র। আমার কাছে 178টি ভোট কেন্দ্রেরই ফলাফল এসে পৌঁছেছে। বেসরকারি ফলাফল যেটা আছে সেটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম হচ্ছে কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি, এই প্রতীকে 644 ভোট পেয়েছেন। মাওলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 56,132 ভোট। জনাব মোহাম্মদ বদরুর রেজা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 5,272। জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,11,999। জনাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 34,637। হবিগঞ্জ 3, 138টি ভোট কেন্দ্রের ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব আব্দুল মমিন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,259 ভোট। আলহাজ মোহাম্মদ জি কে গাউস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,42,348। জনাব এস এম সারওয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন 14,133। কাজী মহসিন আহমেদ জনাব কাজী মহসিন আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা নিয়ে পেয়েছেন 45,568। জনাব মহিবুদ্দিন আহমেদ সোহেল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,443 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুর রহমান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 132টি ভোট। হবিগঞ্জ 4, 184টি কেন্দ্র, যার 184টি ফলাফল আমার কাছে এসছে বেসরকারি ফলাফল। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিস দেওয়ালঘড়ি উনি পেয়েছেন 26,466 ভোট। জনাব এস এম ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ উনি পেয়েছেন 1,88,072 ভোট।
জনাব মোহাম্মদ রেজাউল মুস্তফা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 484 ভোট। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে উনি পেয়েছেন 84,323 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 652 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 329 ভোট। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 484 ভোট। জনাব শাহ মোহাম্মদ আল আমিন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন 536 ভোট। জনাব সালেহ আহমেদ সাজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 619 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 1 মোট ভোট কেন্দ্র 81টি। আমি 81টির হিসাব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব ইকবাল চৌধুরী স্বতন্ত্র কলারছড়ি প্রতীকে 17,666 ভোট পেয়েছেন। জনাব এ কে এম আমিনুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 24,430। জনাব এ কে এম কামরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 35,220। জনাব এম এ হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 68,092। জনাব মোহাম্মদ শরীফ মৃধা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 139। জনাব মোহাম্মদ শাহ আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 265। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্বতন্ত্র হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন 106টি ভোট। জনাব হুসাইন আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন 907টি ভোট। জি ব্রাহ্মণবাড়িয়া 6 মোট ভোট কেন্দ্র 99। আমার কাছে 99টি কেন্দ্রে যে ফলাফল এসেছে বেসরকারি ফলাফল সেই অনুযায়ী আমি আপনাদেরকে তা জানিয়ে দিচ্ছি। জনাব এ কে এম জাবির জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে 167 ভোট পেয়েছেন। ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 1926টি। জনাব মোহাম্মদ আবু কায়েস শিকদার স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 666। জনাব মোহাম্মদ আবু নাসের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 2353টি। জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 95,342টি ভোট। জনাব মোহাম্মদ মহসিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 39,976টি ভোট। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 106টি। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 139টি। জনাব শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 289টি। জনাব সাইদুদ্দিন খান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 8,572টি। আমরা ছবি আমরা আমাদের ফ্রন্টে বোর্ড আছে, আমরা ওখানে টানিয়ে দিব এটা। টাঙ্গাইল 7 127টি ভোট কেন্দ্রের 127টির বেসরকারি ফলাফল। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,41,253 ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবুল হুসেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক উনি পেয়েছেন 71,040 ভোট।
জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1492 ভোট। এর সাথে আমি আপনাদেরকে গণভোটেরও কিছু কিছু আমরা পেয়েছি চূড়ান্ত। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল যেটা পেয়েছি, যেমন আপনার টাঙ্গাইল ৭ 127টি কেন্দ্রের 127টিরই ফলাফল আমরা পেয়েছি। হাঁ প্রতীকে ভোট পড়েছে 1,46,317, না প্রতীকে ভোট পড়েছে 47,141। ব্রাহ্মণবাড়িয়া ৫, এখানে আপনার হ্যাঁ ভোটে পড়েছে আপনার, এখানে আমার না না আমার ভোট কেন্দ্র, জি জি এই যে স্যার, এটা আবট, এটা না আবট। আরে বাবা আমি সেটা বুঝছি, আমার কেন্দ্রের সংখ্যা কত ভাই, কেন্দ্রের সংখ্যা কত? ওই যে কেন্দ্র নাম ব্রাহ্মণ কেন্দ্র সংখ্যা কত? কোথায় এখানে লেখাটা নাই রে ভাই। সকল কেন্দ্র স্যার। ব্রাহ্মণবাড়িয়া ৫-এর সব কেন্দ্রের হ্যাঁ ভোট পড়েছে 1,66,631, 1,66,631, না 57,649। সিরাজগঞ্জ ৩ আসনের সবকটি কেন্দ্রের আমার হ্যাঁ ভোট পড়েছে 1,80,894, না তে ভোট হয়েছে 80,858। জয়পুরহাট ২-এ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 105, এটা আমি গণভোটের হিসাব দিচ্ছি। এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,52,742, নাতে প্রতীকে চিহ্নিত হয়েছে 73,147। ব্রাহ্মণবাড়িয়া ১-এ হাঁ প্রতীকে ভোট হয়েছে 72,228, নাতে হচ্ছে 49,342। ব্রাহ্মণবাড়িয়া ৬-এ হাঁ প্রতীকে ভোট হয়েছে 1,09,603, নাতে হচ্ছে 24,065। হবিগঞ্জ ১-এ হাঁ প্রতীকে সবকটি আসন মিলিয়ে 178টি কেন্দ্রের সবকটা কেন্দ্রে মিলিয়ে হাঁ হয়েছে 1,16,400, না হয়েছে 68,409। হবিগঞ্জ ৩, এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,11,578, না 71,938। হবিগঞ্জ ৪, এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 184টা কেন্দ্র ছিল, হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,43,372, না 1,23,026। আমার মনে হয় এই আমার কাছে আমি আপনাদেরকে আবারও জাতীয় সংসদ নির্বাচনের আরো কিছু আমার চূড়ান্ত মানে সবগুলো কেন্দ্রের হিসাবটা আমি পেয়েছি, আমি আপনাদেরকে জানিয়ে দিই। লক্ষ্মীপুর ১, ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 94 এবং প্রাপ্ত ফলাফল সাইফুল এখানে 94টাই। এখানে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী ছিলেন মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 414টা ভোট।
জনাব মোহাম্মদ আলমগীর হোসেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে 106 ভোট। জনাব মোহাম্মদ কাউসার আলম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 115 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে 11,156। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে 203 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 59,265 ভোট এবং জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 86,811 ভোট। এগুলো কিন্তু আপনার যোগ করে আচ্ছা, আমি এখানে রাখতেছি, পরে নিয়ে নেন। লক্ষ্মীপুর 2, আমি 152টি যে কেন্দ্র ছিল সেটার হিসাবটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। জনাব আবুল বাশার গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 424টা ভোট পেয়েছেন। জনাব SUM রুহুল আমিন ভুইয়া বাংলাদেশ জামাতে ইসলামে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,33,698 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 253 ভোট। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,46,321 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,780 ভোট। জনাব মোহাম্মদ ফারহাদ মিয়া বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 288 ভোট। জনাব হেলাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন 6,774 ভোট। ফেনী 1 আসনের ভোট কেন্দ্রের সংখ্যা 122টি। আমরা এখানে যে হিসাব পেয়েছি সেটা অনুযায়ী জনাব আনোয়ার উল্লাহ ভূঁইয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে 310টি ভোট পেয়েছেন। জনাব SM কামাল উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 85,615 ভোট পেয়েছেন। জনাব কাজী গোলাম কিবরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 5,323টি। জনাব মাহবুব মোর্শেদ মজুমদার বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী ছিলেন হারিকেন প্রতীক নিয়ে 188 ভোট পেয়েছেন। জনাব মুন্সি রফিকুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকে উনি পেয়েছেন 1,19,904 ভোট। জনাব মোতাহের হোসেন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে পেয়েছেন 940 ভোট এবং জনাব মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন 215 ভোট। ঠিক আছে। চট্টগ্রাম 16, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 113টি। এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল মালেক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 844 ভোট। জনাব এহসানুল হক বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন 105 ভোট। জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 83,105 ভোট। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 93,167 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 55,492 ভোট। জনাব মোহাম্মদ আরিফুল হক গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 243 ভোট। জনাব হাফেজ রুহুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে এই প্রতীকে উনি পেয়েছেন 4,045 ভোট।
সিরাজগঞ্জ 5, ভোট কেন্দ্রের সংখ্যা 132, প্রাপ্ত ফলাফল 132টির। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 5759 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে উনি পেয়েছেন 1224 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,34,989 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লায় পেয়েছেন 1,06,805 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 235 ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 328 ভোট। সিরাজগঞ্জ 2, 163টা ভোট কেন্দ্রের 163টার বেসরকারি ফলাফল। জনাব ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে 1,77,578। জনাব SM আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 864। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে 1,38,797, ঠিক আছে। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 410 জন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 769 ভোট। জনাব মোহাম্মদ মহিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে 2167 ভোট এবং জনাব মোহাম্মদ সোহেল রানা জনতার দল কলম প্রতীকে 181 ভোট। এটা তো বললাম না, বান্দরবনেরটা বলি নাই, বান্দরবনেরটা বলি নাই। বান্দরবনের আসন সংখ্যা বান্দরবন 300, আসন নির্বাচনী এলাকা নম্বর হচ্ছে 300, নাম হচ্ছে বান্দরবন, ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 187। এখানে জনাব আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাতীয় পার্টির প্রতীকে লাঙ্গল 2435। জনাব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 26,162 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে 4,718 ভোট পেয়েছেন। সাচিং প্রু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে 1,41,455 ভোট পেয়েছেন। শেরপুর 2, এখানে 155টি হচ্ছে আমাদের কেন্দ্র। এখানে শেরপুর 2-এ আমাদের জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,18,472। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 1038 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়েস ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এই প্রতীকে পেয়েছেন 4,877 ভোট। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,08,335 ভোট। এই শেরপুর 2-এ আমাদের গণভোট 2026-এ হাঁ প্রতীক পেয়েছে 1,47,242, না পেয়েছে 55,994।
ফেনী একে আমি আরো গণভোটের আরো কিছু আমি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ফেনী একে 122টি কেন্দ্রের 122টি কেন্দ্রের বরাবর আমাদের গণভোটে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,39,549, না লক্ষ্মীপুর একের 94টি ভোট কেন্দ্রের মধ্যে হ্যাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,01,758, না 47,996। চট্টগ্রাম 16 113টি কেন্দ্রের হাঁ প্রতীক চিহ্নিত হয়েছে 1,36,840, না 89,323। বান্দরবান 187টি কেন্দ্রে হাঁ প্রতীক পেয়েছে 71,417, না প্রতীকে চিহ্নিত হয়েছে 90,156। ব্রাহ্মণবাড়িয়া 4 হাঁ প্রতীকে চিহ্নিত সবকটা কেন্দ্রে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,50,036টি, না প্রতীকে 71,226টি। কি আছে মামুনুল হক আমার সাথে? আমাকে না তো রিটার্নিং আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আপাতত এইটুকু আমার কাছে ছিল। আর একটু আসুক, তারপরে আবার আপনাদেরকে আবার বাকিটুকু জানিয়ে দেবো। আচ্ছা একটু বিরতি দেই। ধন্যবাদ আপনাদেরকে। একটু হাঁটাচলা করি, জমে যাচ্ছি তা। আচ্ছা আপনি করতে থাকুন।